সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, সদস্য সচিব গাজীপুর জেলা বিএনপি, তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। তো আমি ব্যারিস্টার স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আমার ভাইয়েরা, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে। আমি এই মসজিদে আসলে প্রথমবার নামাজ পড়ছি। এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা ব্যারিস্টার রফিকুল হক স্যার আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন। অনেকদিন ওনার সাথে কাজ করেছি, ওনার সাথে অনেক সম্পর্ক ছিল। যাই হোক, জুম্মার সময় আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনারা সকলেই আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া করবেন। আপনাদের গত 70 বছর ধরে যে সেবা করে এসছে, ভবিষ্যতে যেন সেবা করতে পারে। আপনারা বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে, অসুস্থ অবস্থায় আছেন এবং সুস্থ অবস্থায় ওনাকে যেন আমরা বাংলাদেশে আনতে পারি। আপনারা সকলেই দোয়া করবেন আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। এবং আমরা সকলেই দোয়া করব যারা এই জুলাই আগস্টের বিপ্লবে নিহত হয়েছে, আহত হয়েছে, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করে, তাদের সুস্বাস্থ্য দান করে। এবং আমরা কালিয়াকৈর সকল মানুষের জন্য দোয়া করব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাবা যেভাবে আপনাদের সেবা করে গেছেন, আমিও যেন আপনাদের সেবা করতে পারি। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। এবং ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।